আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আমাদের শরীরে যদি ব্যথা হয় তাহলে সেই ব্যথার ঘরোয়া উপায় কী। তাহলে আমি এখন আসি মূল বিস্তারিততে। শরীরে ব্যথা হলে কিছু ঘরোয়া উপায় রয়েছে যা ব্যথা কমাতে সাহায্য করতে পারে। তবে ব্যথা যদি গুরুতর বা দীর্ঘস্থায়ী হয় তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখানে কিছু ঘরোয়া উপায় আপনাদেরকে আমি বলবো। 1 নাম্বার, গরম পানির সেক। ব্যথার স্থানে গরম পানি লাগালে বা গরম সেক পেশি শিথিল করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে ব্যথা কমে। গরম পানির সেক সাধারণত ব্যাক পেইন বা মাংসপেশির ব্যথায় খুব কার্যকর। 2 নাম্বার, ঠান্ডা সেক। ব্যথা বা ফোলা এলাকায় ঠান্ডা সেক ব্যবহার। ঠান্ডা সেক বা বরফের ঠান্ডা সেক ব্যথার স্থানে ফোলাভাবে কমাতে সাহায্য করে। এটি সাধারণত আঘাত বা ইনফ্লেমেশন ফোলা হলে ব্যবহার করা যায়, তবে অতিরিক্ত ঠান্ডা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, বিশেষত যদি ত্বকে কনজেশন অতিরিক্ত ঠান্ডা দ্বারা ক্ষতি হয়। 3 নাম্বার, আদা। আদা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে উপাদান। আদা চা বা আদা পেস্ট ব্যথা কমাতে সাহায্য করতে পারে। এটি বিশেষত যন্ত্রণা বা জ্বরের ব্যথায় উপকারী। 4, হলুদ। হলুদে থাকা কুরকিউমিন এটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি দেহের প্রদাহ কমাতে উপাদান, যা শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। 1 চামচ গরম দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করতে পারেন বা হলুদ পেস্ট লাগাতে পারেন ব্যথার স্থানে। 5 নাম্বার, লবণ ও গরম পানি দিয়ে গোসল করবেন। গরম পানির মধ্যে লবণ মিশিয়ে গোসল করলে এটি পেশির ব্যথা কমাতে সাহায্য করে। লবণ পেশির টেনশন কমাতে এবং শিথিল করতে সাহায্য করে। 6 নাম্বার, শ্যামল শাক বা পুদিনা পাতা। পুদিনা পাতা বা শ্যামল শাকের রস। পুদিনা পাতা ব্যথার স্থান মাসাজ করলে তা ব্যথা কমাতে সাহায্য করে, কারণ এতে থাকা মেন্থল ব্যথা উপশমকারী। 7 নাম্বার, ব্যথার স্থানে মাসাজ। হালকা মাসাজ। ব্যথার স্থানে হালকা মাসাজ করলে পেশির শিথিলতা হয় এবং ব্যথা কমে। তবে ব্যথা যদি খুব বেশি হয় তাহলে ম্যাসাজ থেকে বিরত থাকুন। 8 নাম্বার, স্যাল্ট ওয়াটার গার্গল। গলা ব্যথা বা ইনফেকশন থাকলে স্যাল্ট ওয়াটার গার্গল 1 কাপ গরম পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে গার্গল করলে গলা ব্যথা ও প্রদাহ কমতে পারে। 9 নাম্বার, লেবু এবং মধু। লেবু ও মধু পানে লেবুর রস এবং মধু একসাথে মিশিয়ে পান করলে শরীরের প্রদাহ কমানোর পাশাপাশি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 10 নাম্বার, বিশ্রাম ও স্ট্রেস কমানো। বিশ্রাম নেওয়া শরীরের ব্যথা কাটানোর জন্য বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেস ও ব্যথাকে বাড়িয়ে দিতে পারে, তাই স্ট্রেস কমানোর জন্য ধ্যান বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। 11 নাম্বার, থেরাপি তেল, যেমন পেপারমিন্ট, ল্যাভেন্ডার। থেরাপি তেল মাসাজে পেপারমিন্ট তেল বা ল্যাভেন্ডার তেল ব্যবহারে ব্যথা কমানোর জন্য উপকার পাওয়া যেতে পারে, বিশেষত মাথা ব্যথা বা মাংসপেশির ব্যথায় এর ব্যবহার কার্যকর। মনে রাখুন, ব্যথা যদি দীর্ঘস্থায়ী বা গুরুতর হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এটা নিশ্চিত করুন যে আপনি কোন ও অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত না, যেমন পিঁপড়ের স্টিং বা গরম সেক ব্যবহারে ত্বকের সমস্যা হতে পারে। তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি আজকের আলোচনাটি।
আপনারা নিয়মিত ঘরোয়া এই ট্রিটমেন্টটি নিতে পারেন। যদি ব্যথা গুরুতর হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিবেন। তো দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।